আপনারা পালন করুন। সরকার শিক্ষা স্বাস্থ্য খাতে যা করতে হয় তার জন্য কোনো কম্প্রোমাইজ করবে না, একদম মুখ্যমন্ত্রীর ভুই বাড়ে। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে বিধায়ক হেমন্ত বাগের পরিদর্শন, চিকিৎসা পরিষেবা উন্নত করার বার্তা। সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে মঙ্গলবার আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনে যান বিধায়ক হেমন্ত বাগ। হাসপাতালের বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি তিনি মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরিদর্শনের সময় হাসপাতালের টিকিট কাউন্টার, ওপিডি বিভাগ সহ একাধিক বিভাগ ঘুরে দেখেন তিনি। পাশাপাশি রোগীদের জন্য সরবরাহ করা খাবারের গুণগত মানও পরীক্ষা করেন। হাসপাতালের রোগী ও তাদের পরিবার পরিজনের সঙ্গে সরাসরি কথা বলে তাদের বিভিন্ন অভাব অভিযোগও শোনেন বিধায়ক। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় ছিল। দীর্ঘদিন ধরে হাসপাতালের পরিষেবা নিয়ে নানা অসন্তোষের কথা সামনে এসেছে। এদিন হেমন্ত বাগ স্পষ্ট বার্তা দিয়ে বলেন, রোগী বা তাদের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার এবং চিকিৎসা পরিষেবায় কোনো রকম গাফিলতির মেনে নেওয়া যাবে না। পাশাপাশি প্রতিটি বিভাগে নিয়মিত নজরদারি রাখার ওপরও জোর দেন তিনি। তার বক্তব্য, অতীতে ওঠা দুর্নীতির অভিযোগের পুনরাবৃত্তি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মানুষের সঠিক ও উন্নত পরিষেবা নিশ্চিত করাই হবে প্রধান। আজকে আমরা আরামবাগ যে মেডিকেল বা যে হসপিটাল আছে, এই হসপিটালে আমাদের রোগীরা কীরকমভাবে কি চিকিৎসা পরিষেবা পাচ্ছে তার পরিদর্শনের জন্য আমি হুট করতে আসছিলাম। এসে বিভিন্ন দপ্তর করেছি, বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করেছি। সেখানে চিকিৎসা ব্যবস্থা ঠিকঠাক, পরিষেবা অনেকে পাচ্ছে না, অনেকে পেয়েছে। কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কিছু ওষুধ মেডিসিন ডিপার্টমেন্টে কিছু সমস্যা আছে, অনেক ওষুধ পাওয়া যাচ্ছে না, সেগুলো আমরা দেখেছি। খাবার দাবারটাও দেখেছি। সমস্ত কিছু পরিদর্শন করার পর শুনুন, একটা সিস্টেম 15 বছর ধরে দুর্নীতির আঁকড়া হয়েছিল এই জায়গাটা। 15 বছরের দুর্নীতির আঁকড়া সারাতে একটু টাইম লাগবে। ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়েছে, বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হয়েছে, নতুন সরকার হয়েছে। নতুন সরকারের প্রতি আপনারা আশা রাখুন, আগামী 3 মাসের মধ্যে চিকিৎসা ব্যবস্থায় কিছু একটা উন্নতি হবে, সেটা আপনারা দেখতে পাবেন। তো বলেছি, আর ভিতরে এক নার্স ম্যাডাম, ডাক্তার ম্যামকেও বলেছি বিষয়টা, যে এখানে বিশেষ করে অতিরিক্ত কিছু বেড এই নার্সিংহোম, এই হসপিটাল রাখা আছে, যেগুলো ভিভিআইপি বা ভিআইপিদের জন্য ব্যবহার করা হয়। আমি প্রিন্সিপাল সাহেবকে বলেছি, কোনো ভিআইপিদের জন্য, ভিভিআইপিদের জন্য বেড পড়ে থাকার দরকার নাই। সাধারণ মানুষের চিকিৎসার জন্য যদি বেড শর্টেজ থাকে, তাহলে ওই ভিআইপি যে রুম আছে, ভিআইপি যে বেড আছে, সেই বেডগুলো আপনারা ইউজ করুন।